হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। আপনি কি জানেন, চীনের প্রাচীর শুধু এক অবাক করা স্থাপত্য নয়, বরং হাজারো আত্মার নীরব কবরস্থান। এমন এক জায়গা যেখানে প্রতি রাতে শোনা যায় কান্না আর দেখা যায় ছায়া। আপনি কি সাহসী? তাহলে শুনুন আজকের গল্প, চীনের প্রাচীরের সেই অন্ধকার অধ্যায়। চলুন শুরু করি। 1998 সাল একজন ভারতীয় পর্যটক সৌরভ ঘোষ বেইজিং সফরে গিয়েছিলেন। ইতিহাসপ্রেমী সৌরভ চেয়েছিল চীনের প্রাচীরের সেই অংশটা ঘুরে দেখতে, যেখানে নাকি সিনকিয়ান পাস আছে। এটি পরিত্যক্ত ও পর্যটকদের নিষিদ্ধ প্রবেশের জন্য। স্থানীয় এক গাইড লি সৌরভকে সাবধান করে দেন, ওই জায়গাটা অভিশপ্ত স্যার, রাত নামলে কেউ চায় না। অনেক বছর আগে সেখানে শত শত শ্রমিক বাঁচতে বাঁচতে দেওয়ালের নিচে কবর হয়েছে। কিন্তু সৌরভ কৌতূহল ছিল প্রবল। সন্ধ্যা করে রাত, চীনের প্রাচীরে এক পরিত্যক্ত অংশে সৌরভ একা হেঁটে চলেছে। চাঁদের আলো দেওয়ালের ছায়া যেন দানবের মতো দেখাচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস কানের পাশ দিয়ে ফিস ফিস করে বলে ওঠে, ফিরে যাও, ফিরে যাও। সৌরভ থমকে যান। কেউ ছিল না, তবে পেছনের দেওয়ালের গায়ে একটা ছায়া নড়ে উঠল। নিজের মতো নড়িয়ে চলে গেল সামনের দিকে। ভয় পেয়ে না গিয়ে সৌরভ ছায়াটিকে অনুসরণ করতে থাকে। দেওয়ালের ভেতরে একটা সরু পথের মধ্য দিয়ে সৌরভ পৌঁছে গেল। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে আসে, যেন আলো গ্রাস করে ফেলেছে সময়কে। এবং তখন এক এক করে চারপাশ উধাও হয় শত শত ছায়া, রক্তমাখা কাপড়, ভাঙা হাত, অর্ধেক মুখ। তাদের মুখে নেই শব্দ, কিন্তু চোখে ছিল আকুতি। আমাদের মুক্তি করো। তাদের একজন সৌরভের দিকে এগিয়ে এলো। মুখটা ছিল আধা গলে যাওয়া, চোখ দুটি শুধু শূন্যতা। আমরা বেঁচে থাকতে কবর হয়েছি, আর এখন তুমি এসছো আমাদের গল্প শোনাতে, কিন্তু ফিরতে পারবে তো তুমি? সৌরভ অজ্ঞান হয়ে পড়েন। পরের দিন সকালে সেনারা তাকে দেওয়ালের নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুখে একটা কথা বলেছিল বারবার, ওরা চায় ওদের কথা সবাই জানো। চীনের প্রাচীরের ভেতরে কেবল ইট নয়, আত্মাও রয়েছে। তবে এখানেই শেষ নয়। আজও চীনের প্রাচীর কিছু কিছু অংশে রাত্রে শোনা যায় অচেনা কান্না, দেখা যায় অদ্ভুত ছায়া, আর মাঝে মধ্যে হারিয়ে যায় সাহসী পর্যটকরা। আপনি যদি চান ফিরে আসবেন, তো এই গল্প সত্য নাকি গল্পের আড়ালে লুকিয়ে থাকা সত্য, কমেন্টে লিখে জানান। আর এমন আরও অজানা রহস্য পেতে সাবস্ক্রাইব করুন ডিটেলস শিবনাথ চ্যানেলটিকে। চলুন বন্ধুরা, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।